বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকো। আর বেরোচ্ছি এখন, কিন্তু বেরোনোর আগে জানো তো কী হয়েছে? আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। বাইরের ওয়েদারটা দেখো, দেখো, সারা দিন বৃষ্টি হয়েছে। শীতকালে যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো তো? একইতে শীত, তার মধ্যে এত বৃষ্টি। তো চলো কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে পড়ি। বাইরের ওয়েদারটা দেখো, কত কীরকম কুয়াশা পড়েছে, আর সারাটা দিন বৃষ্টি হয়েছে জানো তো। শীতকালে বৃষ্টি হলে কি আর ভালো লাগে বলো তো? কিন্তু কিছু করার নেই, বৃষ্টি হয়ে যায়, কী করা যাবে। তো কীরকম কুয়াশা পড়েছে দেখো। তো এখান থেকে সোজা বেরিয়ে পড়েছি আমরা, রওনা দিয়ে দিয়েছি দোকানের উদ্দেশ্যে, যেখানে যাচ্ছি আমরা সেখানে জন্য রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজা আর কুয়াশা। বেশি বেলা হয়নি, এরকম টাইমটায় 5টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না। আর এই রেস্টুরেন্টটা দেখো, এটা জানো তো আমার বাপের বাড়ির একদম কাছে এই রেস্টুরেন্টটা। আমি আগেও গেছি অনেকবার, ভালো ভালো খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা, তার পাশেই দেখো আরেকটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা, এটাতে কোনো দিন আমরা যাইনি, এটা নতুন হয়েছে। এটাও আমার বাপের বাড়ি একদম কাছাকাছি। তো এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, খুবই ভালো মন্দিরটাতে। আগে আইবুড়োবেলায় যেতাম শিবের মাথায় জল ঢালতে। তো আমরা চলেই এসেছি দোকানের কাছাকাছি। দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা পড়েছে। তো দোকানের সামনে একদম চলে এসেছি। এই যে দোকান, এই যে সেই দোকান। আমি যে দোকানে গেছিলাম আজকে, গিয়েও আমার কোনো লাভ হলো না জানো তো। গিয়েও আমি মনটা আমার খারাপ হয়ে ফিরে চলে আসলাম। তো আমি গিয়ে ভিডিও নিচ্ছিলাম, এবার যেই ওরকম হলো, তো ওই জন্য আমি আর ভিডিওগুলো নিতে পারিনি। পরে হয়তো জিনিসটা পেলে আমি ভিডিও, এখানে গৌরব বলছিল আজকে আমার টাকা খসবে, কিন্তু কিছুই হলো না সেইভাবে। আর এখানে ওকে আয়নার দিকে তাকিয়ে বলছে, দেখো আমার ভুঁড়িটা কত কম লাগছে। আমি বলছি হ্যাঁ, কম লাগছে এরকম মনে হচ্ছে তোমার, মোটেও তোমার ভুঁড়ি কম নেই, তোমার ভুঁড়ি দিন দিন বেড়ে যাচ্ছে। এই নিয়ে আমি বলছিলাম ওকে। তো আমরা বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখতে পেলে কোথায় গেছিলাম। আসলে গেছিলাম সোনার দোকানে। যে কারণে গেছিলাম কারণটা হয়নি। ব্যাপারটা কী হয়েছে, আমি একটা জিনিস বানাতে দিয়েছিলাম, তো সেটা হয়ে গেছে। তো আমার কিছু টাকা দেয়া আছে। আমি ভেবেছিলাম আর কিছু দেবো আজকে, দিয়ে আর কিছু বাকি থাকতো। তো হচ্ছে কি না, বেশি না, 10,000 টাকা মতো বাকি থাকতো। তো ভেবেছিলাম জিনিসটা আমি নিয়ে আসবো। তো আমি এখন নিতেও পারতাম, আমি ওই 10,000 টাকাও দিয়ে দিতে পারতাম এখন, কিন্তু এখন এই অবস্থাতে ওই 10,000 টাকা আমার এখন দিলে হবে না। সামনে আমার খরচা টরচা আছে, তারপরে ডাক্তার দেখানোর ব্যাপার আছে। ওই জন্য আমি চেয়েছিলাম কিছু টাকা হাতে রাখতে। তো ভেবেছিলাম যদি কিছু টাকা হাতে আমি রেখে দিই, আর কিছু আর জিনিসটা আমার যদি চলে আসতো তো ভালো হতো। তো ব্যাপারটা কি হয়ে গেল, উল্টো হয়ে গেল। তো আমার জিনিসটা এলো না বাড়িতে। তো কাকুটা বলল যে 10,000 টাকা বাকি রেখে জিনিসটা দিতে পারবে না। তো একটু কম হলে হয়তো হতো, আর ওনারও এখন একটু প্রবলেম আছে, এই জন্য দিতে পারবে না। ওই জন্য আমি আর জিনিসটা নিলাম না। ঠিক আছে, আমি যখন একেবারে টাকাটা দিয়ে দেবো আমি তখন নিয়ে আসবো। তো আমি অনেক আশা নিয়ে গেছিলাম জিনিসটা নেওয়ার জন্য, কিন্তু জিনিসটা হলো না আমার। জিনিসটা আমার সামনে লাগতো, সামনে হয়ে গেলে ভালো হতো। এই জন্য জিনিসটা আমি অনেক দিন আগেই বানাতে দিয়ে দিয়েছি, আমি আনতে পারতাম অনেক দিন আগেই, কিন্তু আমার এই প্রবলেমের জন্য, প্রবলেম বলতে আমার এই কারণে আমি আর আনলাম না। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফোন এসেছিলো। তো তা কী হয়েছে, ওই জন্য আমি জিনিসটা নিতে পারলাম না। তো জানি না কবে নিয়ে আসবো। গৌরব বলছিল যে নিয়ে চলো, তো আমি বললাম না থাক, এখন নেব না। তো ওই জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেল। কি আর বলবো, কোনো ব্যাপার না, জিনিসটা চলে আসবে আমার কাছে, ঠিক আজ নয় তো কাল ঠিক চলে আসবে। কিন্তু জিনিসটা আজকেই চলে আসলে একটু ভালো হতো, একটু বেশি খুশি হয়ে যেতাম। আমি অনেক আশা নিয়ে গেছিলাম জানো তো, যে জিনিসটা হয়তো হয়ে যাবে। আমিও মনে মনে হয়তো ভাবছিলাম যে 10,000 টাকা বাকিতে দেবে কি না, কিন্তু কি জানো তো, ব্যাপারটা হচ্ছে কি না, আমার এই জিনিসটা খারাপ লাগলো
কার কী লাগলো আমি জানি না, মানে সবার ব্যাপার আলাদা, সব মানুষ আলাদাই হয়। মানে আমার এটা লাগলো, দেখো আমি একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা কত অ্যামাউন্ট তা আমি তোমাদেরকে বলছি, অ্যামাউন্টটা আমি বলছি তোমাদেরকে, 55,000 টাকা দাম জিনিসটার, ঠিক আছে। এবার আমি সেই মানুষটার কাছে 30,000 টাকা ফেলে রেখে দিয়েছি, মানে 30,000 টাকা ফেলে রেখে দিয়েছি, তাও 4-5 মাস ধরে। জিনিসটা আমি অনেক দিন আগেই নিয়ে চলে আসতে পারতাম, আমার এখন এই অবস্থার জন্য আমি আনলাম না, ইচ্ছে করে আনতে পারিনি, কারণ আমার ওষুধপালা, ডাক্তার, আরও অনেক খরচাপাতি থাকে, সংসার চালানো অনেক, বুঝতেই পারছো তোমরা, এবার সব তো নিজেদেরকেই করতে হয়। এবার এই জন্য আমি জিনিসটা আনিনি, আমি ইচ্ছে করে আনিনি, নইলে আমি ওটা হয়তো নভেম্বর মাসে নিয়ে চলে আসতাম, কেননা নভেম্বর মাসে আমার জন্মদিন নভেম্বরে, তো নভেম্বরের জন্মদিনে আমাকে গৌরব প্রত্যেকবার একটা করে সোনার জিনিস দেয়, সে ছোটো হোক বড় হোক দেয়। তো তো এইবারেরটা হচ্ছে একটু বেশি অ্যামাউন্টের, তো এই জন্য হচ্ছে কি না ভেবেছিলাম নিয়ে আসবো। তো আমার ব্যাপারটা হচ্ছে কি না, আমি তো তাই সেই মানুষটার কাছে 30,000 টাকা ফেলে রেখে দিয়েছি অলরেডি, তো আজকে আমি 30 না, আরও আমি দিচ্ছি, আমি প্রায় 15,000 টাকা দিতাম আজকে, তো আর কিছু হয়তো বাকি থাকতো, তো আমি তাও বললাম, তো এই এই যেটা বাকি থাকতো সেটা আমি 2 মাসের মধ্যে দিতাম, তো উনি সেটাতেও রাজি হলো না, তো আমার একটু খারাপ লাগলো এখানে, আমার খারাপ লেগেছে, হয়তো ওনারও কোনো পার্সোনাল ব্যাপার আছে, ওনারও হয়তো কোনো, মানে কী বলে ওটাকে, ওনারও কোনো হয়তো অসুবিধা আছে, ওই জন্যই হয়তো দিতে পারলো না, সে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো জিনিসটা আমি আনতে পারলাম না, আমার এখানে খুব খারাপ লেগেছে, আমার কষ্ট লেগেছে, তো আমি জিনিসটা পরে ঠিক নিয়ে আসবো, তো জিনিসটা আমার এখনই খুব প্রয়োজন ছিল, তো আর কি বলবো, ঠিক আছে, আমি অনেক আশা নিয়ে আমি ভেবেছিলাম জিনিসটা আমি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো, তো দেখানো আর হলো না, কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি যখন নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কী বানাতে দিয়েছিলাম আর কি আমি আনতে গিয়ে আজকে আনতে পারলাম না।